বাংলাদেশ, we did it. রেস্টুরেন্টটা খুব, থ্যাংক ইউ সো মাচ। আমার বকা দিবে আমি শিওর। আজকে হচ্ছে সুমনের বার্থডে, কিন্তু আমাদের কোনো কিছুই করা হয় না। এই দেশের যে অবস্থা, এই অবস্থায় আমি পার্সোনালি কোনো প্ল্যানই আর করতে পারি নাই। এদিকে আমরা হচ্ছে যে সকালবেলায় টিভি চালায় বসে আছি, এত ভালো লাগতেছে দেখে, কিন্তু খুব ইচ্ছা করতেছে যে যদি এখানে আমি থাকতে পারতাম। হ্যাঁ, খুবই গিল্টি ফিল লাগতেছে যে কেন আমি এখন দেশে নাই। এই যে আমরা যমুনার টিভি খুলে বসে আছি, এখানে লাইভ দেখাইতেছে, আর একটু পরে তো দিবে, ভাষণ দিবে সেনাবাহিনীর প্রধান। দেখা যাক কি ভাষণ দেয়। এক দফা কি পরিমাণ মানুষ, আরেক আবু সাইদ দেখা যাচ্ছে, আরেক আবু সাইদকে দেখা যাচ্ছে সামনে যাইতেছে। আমরা সব বসে আছি বিজয়ের জন্য। ভবিষ্যতে যে দলই আসুক না কেন, অ্যাটলিস্ট সেই দলের মানুষজন এইটুকু বুঝবে যে আমাদের দেশের মানুষকে এতটা সহজ না বোকা বানায় রাখা। মানুষ যদি ফুঁসে ওঠে, মানুষ যদি তার অধিকারের জন্য আর কি রাস্তায় নামে, তাদের কখনোই দামানো যাবে না। আমাদের যে হিউম্যান পাওয়ার আছে, এটা যে কত স্ট্রং, এই 2024 সাল না আসলে হয়তো কেউ বুঝতো না আর কি। এই দিনটা আমি একদম মেমোরি করে রাখতে চাই। আমি দেশে নাই, কিন্তু এত দূরে থেকেও আমি চাই আমার এই দিনটা মেমোরি হয়ে থাকুক। সবাই যমুনা টিভিকে চেয়ার আপ করতেছে। সাদ, কেন আমরা এখানে নাই আজকে বাবা? আচ্ছা সাদ, তুমি থাকলে কি করতে এখন? যাইতে ওখানে? আমরা 4 জনেই যেতাম, ইজাজ সহ যেত। নিউজে দেখাচ্ছে পদে করে দেশ ছাড়ছে। ও মাই গড! শেখ হাসিনার অবশেষে এত দিনের সাম্রাজ্য ভাঙা পড়লো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রিয়েলি আমি কেন এখানে থাকতে পারলাম না? পদে করে দেশ ছেড়েছে। এবং সেই পতাকার নিয়ে আসলে তারা এগিয়ে চলেছে। সুমন, কই তুমি? ইয়েস, উই ডিড ইট। ইয়েস, উই ডিড ইট। আমরা স্বাধীন দেশে যাব, স্বাধীন দেশে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবং আজকে আমরা বলে দিচ্ছি আমরা দেশে যাচ্ছি কবে সুমন? অক্টোবরে। আমরা দেশে যাচ্ছি অক্টোবরে। আমাদের অলরেডি হচ্ছে টিকিট কাটা হয়ে গেছে। সো আজ এই নিউজটা আজকের দিনের চাইতে বেটার কোনো দিন নাই আর কি এটা বলার। বাংলাদেশ, বাংলাদেশ। যে অনেক লাশের উপর, অনেক হত্যার উপর এই বিজয় আসছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। ফার্স্ট যেটা হলো যে একটা হত্যাকারীর জন্য বাচ্চা না যেতে পারে। আমরা মানে যেখানে থাকি না কেন আবারও করবে, অন্য কেউ করবে, সেটাই। কেউ যেন সাহস না পায়, সেটাই। এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যেন ভবিষ্যতের কোন রাজনৈতিক দল মানুষের জীবন নিয়ে এরকম সিনেমা না খেলতে পারে। সেটাই। আর ভোটাধিকার নিয়ে ওরা কই আসবে? আমাদের দেশেই আসবে না। এইখান থেকে এগুলাকে বিতাড়িত করতে হবে। সরকারি কর্মকর্তা, হ্যাঁ, আর কি জনগণের সেবা ছাড়া কোন রাজনৈতিক দলের সেবা করার সাহস না পায়। সেটাই, সেটাই। আমার স্বাধীন দেশের পতাকা, সেই শেখ হাসিনার বিলাস ভবন, গণভবনে সব ঢুকে গেছে। যারা দুর্নীতিগ্রস্ত, যারা হচ্ছে মানে দীর্ঘদিন ধরে অন্যায় অবিচার মানুষের সাথে করে বেড়াইছে, তারা দেখে রাখুন যে কি হয় অন্যায়ের। গণভবনে সবাই ঢুকে এখন সব সেই শ্রীলঙ্কার মতো করতেছে। হ্যাঁ, এখানে শেখ মুজিবের স্ট্যাচুটা ভেঙে ফেলার চেষ্টা করতেছে। এটা দেখে অনেকেরই খারাপ লাগছে, কারণ শেখ মুজিবকে নিয়ে আমাদের সবারই অনেক ভালো ধারণা, বা আমরা এভাবেই পড়ে আসছি, কিন্তু আসলে আমরা কিন্তু তার রিয়েল স্টোরি কিছুই জানি না। তো আমার কাছে আরও যেটা মনে হয়, এটা শেখ মুজিবের উপরে ক্রুদ্ধ চাইতে তার মেয়ের উপরে ক্রুদ্ধটা সবার মধ্যে বেশি কাজ করতেছে। তারপর আমি বলবো আপনারা সবাই ইতিহাস জেনে তারপর শেখ মুজিবকে নিয়ে আপনারা ধারণা করবেন।
হাসিনা আসার পর থেকে তারা বিএনপি বা অন্য দল যে কোনো দলকে হচ্ছে একদম মানে মাটি নিচে পিষে ফেলতে চাইছিল। আল্লাহর কি বিচার দেখেন, আজকে হাসিনার দলের এমন একটা অবস্থা হয়েছে যে আমাদের কোনো প্রজন্ম এই হাসিনার দলের পরিচয় দিবে না, এবং তাদের ফ্যামিলির কেউ এই হাসিনার দল করে কিনা সেই পরিচয় কেউ দিবে না। তো অন্যের জন্য গর্ত খুঁড়লে যে নিজেকে সেই গর্তে পড়তে হয়, এইটা তার সবচেয়ে বড় মানে প্রমাণ। সবাই এটা দেখে শিক্ষা নেন যে অন্যের জন্য গর্ত করবেন না, কারণ ওই গর্তে আপনাকে এমনভাবে পড়তে হবে যে ওখান থেকে আপনি কখনো উত্তোলন করতে পারবেন না। এখানে আমি আমার ননদের সাথে কথা বলতেছিলাম, ওরা সংসদ ভবনের সামনে দিয়ে যাচ্ছিল, তো তখন আমরা ওদেরকে ফোন দিছি, তো দেখতেছিলাম সবার আর কি উল্লাসটা খুব ভালো লাগতেছিল, দেশে নাই এটাই মন খারাপ লাগতেছিল। আমি এখন বাচ্চাদের নিয়ে বের হইতেছি, যাচ্ছি হচ্ছে সিটি সেন্টারে। তো আমাদের আজকের প্ল্যান হচ্ছে আমরা এই দুপুর থেকে রাত পর্যন্ত আমরা আজকে সেলিব্রেশন করবো। আর যেহেতু আজকে সুমনের বার্থডে, আগে থেকে তো ওরকম প্ল্যান ছিল না, মন মানসিকতাই ছিল না, সুমনেরও ছিল না, বাট এই সকালবেলা আমাদের বিজয়ের মানে সংবাদ পেয়ে তো আমরা হচ্ছে আজকে দুপুরের পর থেকে আমরা ভাবছি যে আমরা সেলিব্রেশন করবো। তো এখন আমরা যাচ্ছি, আমি মানে সিটি সেন্টার যাবো, ওখানে যে আমার কিছু প্ল্যান আছে সুমনের জন্য টুকটাক আমি কিনছি, সেগুলো হচ্ছে নিব, ওর জন্য একটা অর্ডার করছি, ওর সারপ্রাইজ। সে যদিও বলছে যে কিছু কিনো না আমার জন্য, কিন্তু আমি ওর জন্য সারপ্রাইজ রেডি করছি। আর বাকি আর কি করা যায় সেটা আগে সিটি সেন্টার যেয়ে আর কি দেখি। গো 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 ইয়েস। সো আমরা এখন প্রথমে যাচ্ছি সুমনের জন্য যেটা অর্ডার করেছিলাম আরগোসে, সেটা পিক করতে। কি অর্ডার করেছি সেটা আপনারা দেখতে পারবেন যখন তাকে হচ্ছে দিব। আই থিঙ্ক সে এটা চিন্তাও করে নেই যে তার জন্য এরকম কিছু আর কি কিনেছি। এই তো আসলাম আরগোসে, এখানে একটা নতুন মেয়েদের ড্রেসের দোকান হয়েছে, তো দেখি আর কি। এই দোকানটাতে আগে আসি নেই। হ্যাঁ, এই প্যান্টগুলো 6 পাউন্ড করে, ভালোই লাগতেছে। আর গিফটটা এখন আমি একটু প্যাকেট করে ফেলি, সে অলরেডি আসতেছে এখন। একবার ভেবেছিলাম যে একটা ছোট কেক নিব বা কাপ কেক নিব, বাট আবার ভাবতেছি যদি আমরা তো যাচ্ছি হচ্ছে বিজয় মিছিলে, সো ওখানে তো কিছু নিয়ে যেতে হবে। তো এখানে যেহেতু সুইটস পাওয়া আর কি দুষ্কর বিষয়, তো আমরা ভাবলাম কেকে একটা একটু মিডিয়াম সাইজের কিনে সেটাই নিয়ে যাব। ফাইনালি আমরা এই কেকটা কিনেছি, দেখো সাদ কেয়ারফুলি নিয়ে আসো। এখানে একটা নতুন একটা রেস্টুরেন্ট, এইটাতে আমাদের যাওয়া হয় নাই, কোরিয়ান। হ্যাঁ, এটা এই রেস্টুরেন্টটা বেশ কিছুদিন আগে আমাদের দেখা হয়েছিল, সো এটা বাইরে থেকে খুব ভালো লাগে দেখতে, একদম ইয়েলো কম্বিনেশনের, এবং ভেতরটা আসলে খুবই সুন্দর। এবং এখানে যে ডেকোরেশনটা করেছে ছোট হলেও খুব নাইস একটা ডেকোরেশন করেছে। এখানে বসার স্টাইলটা খুব ভালো লাগছে আমার, সোফা দিছে এবং সিটার দিছে। চলো আমরা এখন এটা রেডি করি। সাদ Thank you so much. Happy birthday. Which one? 18? It's less than 18. Less than 18. Doesn't look so Right. Happy birthday. Yeah, thank you so much. বার্থডে বয়ের সব কিছু রেডি। গিফট দেখে আরেকজন আমাকে নিশ্চয়ই বকাঝকা করবে আমি জানি। ইজাজ হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। ক্ল্যাপ ইজাজ। No, it took no? ওয়াও ইজাজ। এখন তোমার হচ্ছে এই গিফট, এটা এখন খুলো, আমার বকা দিবে আমি শিওর। সে বের করো প্লিজ, বের করো না কেন, কথা বলো কেন তো। কি পাইছো বলো, দেখাও। তুমি কি শুরু করছো এটা? ওর আমি জানতাম যে ও আমাকে বকা দিবে। না, ইয়েস।
এই তো আমাদের খাবার চলে আসছে। খাবারগুলো দেখতে বেশ ডিলিশিয়াস লাগলো, প্রাইসের তুলনায় এতটা আমাদের ভালো লাগেনি। তো নতুন একটা রেস্টুরেন্ট ট্রাই করলাম, বাট এটা আসলে প্রাইসগুলো বেশ হাই ছিল। যদিও ভেতরে সব এনভায়রনমেন্ট খুবই সুন্দর ছিল এবং খাবারের টেস্টও অনেক ভালো ছিল এবং এখানকার চিকেনটা হচ্ছে হালাল ছিল। তো যাই হোক, এই ব্লগটা এই পর্যন্তই। এরপরে আমরা চলে গিয়েছিলাম বিজয় মিছিলে, তো সেইটার ব্লগটা আমার আলাদা করে দেওয়া আছে আমার চ্যানেলে। আর এইটা হচ্ছে সুমনের বার্থডের উপলক্ষে আর কি এই ব্লগটা করা। তো আজকে আমাদের সবার কাছে বিদায় নিচ্ছে। আমাদের সাথে কানেকশন বজায় রাখতে চাইলে আমাদের চ্যানেলের পেজে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে, বাই বাই।